2 महीने का बच्चा है और उसको कुछ तो क्रेजी हो गया है, जिसके इलाज के लिए उसको 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। 2 महीने के बच्चे को 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। 2 महीने का बच्चे का। मैम आप बताओ, ठीक है, अगर आप वो माँ होती और आपके बैंक में 16 करोड़ रुपए आ जाते और 2 महीने का बच्चा होता, एक बार तो अपने पति को देख के बोलती ना कि इन्फ्लेशन इज राइजिंग। क्योंकि कोई गारंटी नहीं है बच्चा बचेगा और इंजेक्शन के बाद मर भी सकता है। सोचो क्या लॉस होगा मर गया इंजेक्शन के बाद। और उससे भी खराब सोचो 16 करोड़ के इंजेक्शन के बाद बच्चा बच गया और फिर बड़े होके बोलता है आई वॉन्ट टू बिकम अ पोएट। मैं तो झूठा लगा, नहीं 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 नहीं, कुछ तो क्रेजी करना है। नहीं नहीं नहीं, मार दूसरा। হ্যালো গাইস, অনেক দিন পর এই ধরনের একটা ভিডিও করছি। আমি সচরাচর এই ধরনের ভিডিও করি না, কিন্তু একটা ভিডিও দেখার পর থেকে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। কারণ এই ব্যাপারে যদি আমি আমার মতামত না দিই তাহলে হয়তো আমি নিজেকে মানুষ বলে গণ্যই করতে পারবো না। রিসেন্টলি একটা টপিক নিয়ে পুরো তোলপাড় পড়ে গেছে, জানো নিশ্চয় সবাই, সামাই রানা অ্যান্ড রণবীর এলাহাবাদি ইন্ডিয়াস গট ল্যাটেন্ট বলে একটা ভালগার শো হচ্ছিল, যেখানে অনেক বাজে বাজে কমেন্ট পাস করা হয়, অনেক বাজে বাজে স্ল্যাং ইউজ করা হয়। তো রিসেন্টলি রণবীর এলাহাবাদি সামাই রায়নার শোতে গিয়ে মা বাবার সম্পর্কিত একটা বাজে মন্তব্য করেছে, যেটা হচ্ছে যাকে বলে জঘন্য থেকে জঘন্যতর। তো সেইটাকে নিয়ে সব জায়গায় তোলপাড় পড়ে গেছে। কিন্তু আমার কথা হলো এই ইন্ডিয়াস গট ল্যাটেন্ট যে শোটা, সেটা কিন্তু অনেক দিন ধরেই চলছে। অনেক নামি দামি সো কল সেলিব্রিটিরা ওখানে ইনভাইটেড হয়। জানি না ওরা কত টাকা পায় ভাই, এমন কি হিউজ অ্যামাউন্ট পায় যার জন্য এই ধরনের একটা ভালগার শোতে নিজের মান সম্মান বা যতটুকু নাম কামিয়েছে সেটা ডোবানোর জন্য ওখানে যায়। আই ডোন্ট নো, তাই আমি বলতে পারবো না, কারণ ওরা তো সব ইনভাইটেড হয়। আর ওই ধরনের ভালগার কমেন্ট শোনার পর ওই ধরনের ভালগার কন্টেন্টের উপরে দেখছে চলছে শোটা, বলে এরা নাকি হাসায় মানুষকে। তো কাউকে ছোট করে, কাউকে নোংরা নোংরা গাল দিয়ে, বাবা মা তুলে গাল দিয়ে যদি কাউকে হাসানো হয়, আমি জানি না ভাই সেই ধরনের হাসি কজন হাসে, যাদের মান সম্মানে তারাই হয়তো হাসে। তো এই শোটা নিয়ে কন্ট্রোভার্সি যেটা চলছে, সেখানে রণবীর এলাহাবাদি তোর কোনো রকম গিল্টি মনে হলো না, কারণ ও তো বলছে নাকি এইসব স্ক্রিপ্ট, কিন্তু এগুলো কোনো স্ক্রিপ্টেড হয় না। তুমি যে গাল দিচ্ছ সেটা কোনো স্ক্রিপ্টে লেখা থাকে না, আমার মনে হয় না কোনো স্ক্রিপ্টে লেখা থাকে। ঠিক বলেছো। এবার এই শোটা যখন অনেক দিন ধরে চলছে, অনেক স্বনামধন্য সেলিব্রিটি গেছে, তাদের সামনে মা বাবা তুলে গাল দেওয়া হয়েছে, তার সেখানে বাদশা হোক, রাফতার হোক, আমি নামই নিয়ে নিচ্ছি, আমার কোনো কিছু যায় আসে না, যেহেতু এগুলো ইন্টারনেট থেকে চলে গেলে কি হলো, মানুষ তো দেখেছে নাকি। তো তারাও সেখানে হেসেছে। তারপরে ভারতী হোক, অনেকে গেছে, স্বনামধন্য মানুষ গেছে, তো ওখানে গিয়ে হাসাহাসি করেছে সেই ব্যাপারটা নিয়ে, অ্যাজ আ পার্ট অফ জোক নিয়েছে। আমি জানি না এটা কোন জোক ভাই। তো এতদিন কিছু হয়নি, হঠাৎ করে মা বাবার সম্পর্কিত মন্তব্যের পর থেকে নাকি এই তোলপালটা হয়েছে। তো আমার কথা হচ্ছে এত শেষে গিয়ে কেন? এর আগে সব কি ঘুমিয়েছিল না? এর আগে সবার মধ্যে কি ঢুকেছিল? হঠাৎ করে এত তোলপাড় হয়ে গেল। স্টেপটা নেওয়ার থাকলে তো আগে থেকে নেওয়া যেত, কারণ এই শোতে তো অনেক দিন ধরেই মা বোনকে নিয়ে গালাগালি হচ্ছে, তখন কিছু কার গায়ে লাগেনি। সেগুলো কোনো ক্যাজুয়াল ব্যাপার নাকি? আমি জাস্ট মডার্ন, আমি বিশাল বড় একজন বড় মাপের মানুষ, আমি এই জন্য মা বাবাকে গাল দিচ্ছি, মা বাবা তুলে গাল দিয়ে, মা বোন তুলে গাল দিয়ে আমি নিজেকে বিশাল বড় কিছু প্রমাণ করে দিচ্ছি, বিশাল নিজেকে একটা জায়গায় পৌঁছে দিচ্ছি। মানুষ আমাকে এসে প্রণাম করবে, বলবে বা গুরুজি বা আপনি দারুণ কাজ করেছেন, আমাকে দীক্ষা দিন, আমি আপনার কাছে দীক্ষা দিতে চাই কি গাল কি দিয়ে তৈরি হয়, বা কীভাবে কোন টোনে গাল দিতে পারি, হ্যাঁ কী গাল দিলে আমার লাইফ আরও ঝিঙ্গালালা হয়ে যাবে, আমি আরও বড় সেলিব্রিটি হয়ে যাব। এতদিন ধরে মানুষের ঘুম ভাঙেনি, হঠাৎ করে ঘুম ভেঙেছে, যাক একদিক দিয়ে ভালো ঘুম ভেঙেছে, ফাইনালি ঘুম ভেঙেছে। তো জানি না এদের কী ধরনের পানিশমেন্ট দেওয়া হবে, কারণ এদের তো কোনো রিগ্রেট বলে কোনো ব্যাপার নেই। এতদিন ধরে গালমন্দ করে এদের রিগ্রেট হচ্ছে না, হঠাৎ করে রণবীর এলাহাবাদি যে কমেন্টটা করেছে সেটা নিয়ে তোলপাড় হয়েছে। এবার একটা কথা বলবো, একটা শো যেখানে ভালগার কন্টেন্ট চলছে, যেখানে এই ধরনের গালমন্দ হচ্ছে, সেখানে ভাই ফ্লোতে ও নিজেকে বিশাল বড় হুনু দেখানোর জন্য বলে দিয়েছে, সেখানে গিয়ে তো তার পুরো
ইজ্জতের যাকে বলে না, পুরো ধাজিয়া উড়ে গেল পুরো ভারতের সামনে। এরপরে আমার মতে এদের ব্যাপারে তো এমন একটা স্টেপ নেওয়া উচিত যার এরপর থেকে যেন মা বোন তুলে গাল দেওয়ার আগে বা বাবা মা তুলে ভালগার কথা বলার আগে, সে বাবা মা কেন, গার্লফ্রেন্ড হোক, বউ হোক, যে কোনো মানুষকে ইনসাল্ট করার আগে, তাকে নিয়ে বাজে বাজে কথা বলার আগে মানুষ যেন 10 বার চিন্তা করে। আর তার থেকেও বড় কথা যেটাকে নিয়ে বলছিলাম, যে একটা ভিডিও আমার চোখে পড়লো যেখানে সামাই রায়না একটা বাচ্চার নাকি 16 কোটি টাকার ইঞ্জেকশন লাগবে, সেই ব্যাপারে নিজের কিছু নিম্ন থেকে নিম্নতর কিছু ধারণ মানে ওপিনিয়ন দিয়েছে। কে 16 কোটি টাকার ইঞ্জেকশনটা শোনার পরে সে বাচ্চাটার মা কী ধরনের রিয়াক্ট করবে, বাবার রিয়াকশন কী ধরনের হবে, বা 16 কোটি টাকার ইঞ্জেকশন দেওয়ার পর কি আদৌ বাচ্চাটা বাঁচবে? নাও তো বাঁচতে পারে, না বাঁচলে তখন কত লস হবে। মানে কতটা ঘটিয়া, কতটা ফালতু ধরনের মানুষ হলে এই ধরনের কমেন্ট পাস করতে পারে। একটা বাচ্চার প্রাণ 16 কোটি কেন ভাই? একটা বাবা মা যতই গরিব হোক না কেন, তাদের যতই কম টাকা হোক না কেন, তারা আপ্রাণ চেষ্টা করবে, নিজের জীবন দিয়ে চেষ্টা করবে যাতে বাচ্চাটা বেঁচে যায়, ঠিক আছে? সেখানে এই ধরনের কমেন্টটা কিভাবে পাস করতে পারে ভাই? প্রথম কথা, এটা শুনেছি নাকি সো কল সেলিব্রিটি। তো এই সো কল সেলিব্রিটি 1 টাকা তো ডোনেট করতে এলো না, এই ধরনের কমেন্ট পাস করে মানুষকে আরও ডিমোটিভেট করছে। বেশি করে এই ধরনের ভিডিও দেখার পর তার বাবা মার মনের অবস্থাটা কেমন হবে একবারও কি তারা ভাবে? শুধু তার কথা বলবো কেন, রিসেন্টলি কিছু নিজেদের ভাইরাল ব্যক্তিত্ব, হ্যাঁ, সে যারা তোমার ইন্টারনেটে এসে তোমার সোশ্যাল মিডিয়াতে মেয়েদের সাথে কোমর দোলায়, বা এছাড়া অনেকেই আছে ফানি যারা নিজেদের জোকার বানায় সোশ্যাল মিডিয়াতে টাকা কামানোর জন্য, তারা 1 টাকা দান করার জন্য বাচ্চাটার নাম নিচ্ছি, যে বাচ্চাটা আমি জানি 16 কোটি টাকা ইঞ্জেকশন লাগবে, আসমিকা, সবাই জানো তোমরা। তো তার নাম নিয়ে এখন নিজেরা ভাইরাল হতে চাইছে, তার নাম নিয়ে ভিউজ কামাচ্ছে, শুধুমাত্র তার নাম নিয়ে। তো ঠিক আছে ভাই, আমার কথা নিশ্চয়ই দান করছে। এবার অনেকেই আছে, যেমন ডিপাপি বিরিয়ানি থেকে অনেকেই আছে দান করেছে। দান করার সময় একটা 20,000 টাকা দান করার জন্য ভাই অত বড় একটা ফলস চেক শো অফ করার কি ছিল? এমনি কি দান করা যেত না? মানে ডোনেট করার জন্য ভাই এদের শো অফ করতে হবে? এদের এতটাই অভাব, এতটাই এদের নিম্ন রুচির মানুষেরা। 20,000 টাকা ভাই আমি যতদূর শুনেছি ডিবাপি বিরিয়ানি হোক বা যারা যারা দান করছে তাদের কাছে কোনো ব্যাপার নয়। 20,000 টাকা দিতেও ভাই তাদের ঘাম ছুটে গেল। কি বলবো, মানে এরা নাকি নিজেদের মানুষ মনে করে, এইসব করে তারা সেলিব্রিটি হয়ে যাবে। আর আমি বলতে চাই সামাই রায়নার ব্যাপারে, যে এই যে কমেন্টটা যে পাস করেছে বা এই ভিডিওটা দেখেছি, বিশ্বাস করো এটা দেখার পরে আমি মনে মনে ভাবছি যে কী ধরনের মানুষ হতে পারে। আর তার থেকেও বড় কথা, ওখানে কিছু কিছু লেডিস বসে হাসছে, যারা হয়তো কারোর মা কার বোন হতেই পারে। এবার তারা হাসছে, তাদেরও তো ঘরে বাচ্চা আছে ভাই, তাদের কি একটু মানবিকতা নেই? শুনেছি মাদের মনে নাকি মেয়েদের, মানে বলে না মেয়েদের মনে নাকি মমতা বলে একটা ব্যাপার থাকে, স্নেহ ব্যাপার থাকে। ভাই এদের মনে কি আছে ভাই? এটা হাসছে কিভাবে, দাঁতগুলো বের করছে কিভাবে? যে এই ধরনের অডিয়েন্স, মানে যেমন হাই শোটা যারা অর্গানাইজ করছে তারা যেমন, বা যারা জাজমেন্ট করছে তারা যেমন, ওখানকার অডিয়েন্সও তেমন, মানে সব সালে একই লেভেলে। এদের উপর একটা বড় স্টেপ নেওয়া হোক, কারণ এরা আগামী প্রজন্মকে শুধুমাত্র শেখাচ্ছে এইটুকুই যে মা বাবাকে কিভাবে ছোট করতে হয়, আগামী প্রজন্মকে পুরো স্পয়েল করে দিচ্ছে, ভালগার কন্টেন্ট শেখাচ্ছে, যেটা আমি ইউটিউবেও দেখতে পাই, ফেসবুকেও দেখতে পাই। আমি তো ভাই একটা নর্মাল ভিডিও দিলে আমাকে ফেসবুক থেকে স্ট্রাইক মেরে দেয় বা কোনো রকম রেস্ট্রিকশন দিয়ে দেয়। আমি বুঝি না আমার ভিডিওতে কোনো ভালগার কন্টেন্ট আছে কিনা, আমি চেষ্টা করি ভালগার কন্টেন্ট না দেওয়ার, কিন্তু এই সব ভিডিওতে ভাই কোনো ভালগার কন্টেন্ট থাকে না, এরা স্ট্রাইকও পায় না, এদের চ্যানেল ওড়েও না, কিছুই হয় না, র্যান্ডাম চলে যাচ্ছে। কেন? কারণ মানুষ দেখছে আর কমেন্টিকে বলে আসছে তুমি এই করেছো, এটা কোনো কন্টেন্ট, এই সেই। আরে ভাই তুমি দেখছো তো, তুমি দেখছো মানে কি করছো? তুমি দেখছো মানে তার ভিউজ হচ্ছে, সে টাকা কামাচ্ছে, সে ভাই ভাবছে আমাকে যে যা গাল দিক না কেন ভাই, আমার তো ভিউজ হচ্ছে, আমি তো টাকা কামাচ্ছি, নেক্সট ভিডিওটা আমি এই কন্টেন্টের উপরই করবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবারে স্টেপ নিতে হবে, মানে এই ধরনের মানুষগুলোই যে পরবর্তীকালে হয়তো মমতা কুলকার্নির মতো সাতঘাটে জল খাওয়ার পর নিজেকে সাধু সন্ন্যাসী বলে নিজেকে শো অফ করে নিজেকে 10টা রুদ্রাক্ষের মালা পরে, হ্যাঁ, স্নান করে, গঙ্গা স্নান করে, কুম্ভে স্নান করে নিজেকে পবিত্র করার চেষ্টা করবে। একটা কথা বলতে চাই, তুমি যদি 1000টা পাপ করে ভাবোকে কুম্ভে স্নান করে তুমি পুণ্য অর্জন করে নেবে, তাহলে ভুল ভাবছো। ভগবানও জানে কিন্তু তুমি কতটা সতী, আর তুমি কেমন ধরনের সতী তার উপরে নির্ভর করবে তোমার কি হবে গতি। এটা আমাদের ভারত, এইটা আমাদের কালচার, এটা আমার সংস্কৃতি, এইটা আমরা আগামী প্রজন্মকে শেখাবো।
তাই আজ যদি আমরা স্টেপ না নিতে পারি পরবর্তীকালে নিয়ে কোনো লাভ হবে না, কারণ দিনে দিনে মানুষের সাহস বাড়ে, কমে না। সো এতটুকুই বলবো, জাগো ইন্ডিয়া জাগো, এবারে জাগো, এখন নয় তো আর কখনো নয়। আর অস্মিকা থেকে শুরু করে একটা বাচ্চা আছে, আমি জানি না তার নামটা এখন মাথায় আসছে না, সবাই এদের পাশে থাকো। যা ঠাকুরের কাছে এতটুকুই বলবো, এরা যাতে সুস্থ হয়ে যায়, কোনো বাবা মার কোল যেন খালি না হয়, কারণ একটা বাবা মার কাছে তার সন্তান সব থেকে দামি। বাই।